ওটা আমি তুলে ধরছি। এটা হচ্ছে আপনার ঝেঞ্জু সিটি। ঝেঞ্জু সিটির একটা বিখ্যাত জিনিস আছে, যেটা পুরো চায়নার মধ্যেই বিখ্যাত, স্ট্রিট ফুড। সোজা কথায় বলতে গেলে রাস্তার খাওয়া। আমরা যেমন ঠেলা গাড়িতে আমরা কলকাতায় খাই, যেমন ঠেলা গাড়িতে, তো ওখানে কিছু কিছু থাকে। এখানে পুরো এলাকাটাই একটা, পুরো রাস্তাটাই ওই মানে যত রাজ্যের খাবার আছে, যত ধরনের চাইনিজ ফুড আছে, সব ধরনের খাবার। এই দেখছেন দুদিকে পুরো রাস্তার ওপর খাবার। আজকে শনিবার, এখানে একটা ভিড়, ওয়েদারটাও ভালো, যার ফলে আরও বেশি ভিড়। শনিবার আছে বলে আজকে রাস্তাটাও ভালো ভিড় আছে, যথেষ্ট পরিমাণে রাস্তা ভিড় হয়েছে, ফলে রাস্তাটা একটু জ্যাম। এটা আমাদের মতো পাগলা ছিল। এই সব খাওয়ার দোকান। ওই হলুদ রঙের যেটা দেখছেন ওটা জুয়েলারিস, সোনার গয়নার দোকান। সোনা কেনার পয়সা নেই। এই ফুটপাথ, এখানকার ফুটপাথ যা চওড়া, আমাদের ওখানে রাস্তাও অত চওড়া। বুঝছেন কত বড় চওড়া ফুটপাথ। আজকে শনিবার সব বসে খাওয়া হয়, সবাই নানা রকম বসে খাওয়া। একটা মাসিমা যাচ্ছে, যথেষ্ট বয়স হয়েছে, দেখে দুঃখও লাগছে। এই বয়সে উনি কাজ করছে। আমাদের ওখানে তো বিছনা থেকে ওই বয়সে, এখানে ওই বয়সে এখন কাজ করি। এই সব রাস্তায় বসে। চাইনিজদের একটা খুব ভালো জিনিস আছে যে ওরা রাস্তায় বসে খাওয়া খেতে খুব ভালোবাসে। এতে আপ্যায়নটা বাড়ে। সবাই মিলে যদি রাস্তায় বসে খাওয়া হয়, তো ওখানে আপ্যায়নটা বাড়ে, আমার মনে হয়। আর 5 স্টার বড়ো রেস্টুরেন্টে বসে খেলে ওখানে অ্যাটিটিউডটা বাড়ে, আপ্যায়নটা বাড়ে। ওখানে নিজের পয়সা প্রদর্শনী করা, অহংকার প্রদর্শনী করা, যেটা আমার চায়নায় ভালো লাগে, যে রাস্তায় বসে সবাই খায়, যে আম পাবলিকের মতো। এই পুরো রাস্তায় সব বসে আছে। এই ফাঁকা হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে বলে একটু ফাঁকা হয়ে গেছে, প্রায় 9:30 15-10টা বাজতে গেছে। একটু ফাঁকা হয়েছে। সন্ধ্যেবেলা হলো একটা ভিড় থাকে। এমনি চাইনিজরা সন্ধ্যেবেলা খায়, তাছাড়া আর শনিবার হলে ভিড়টা বেশি আছে, তাহলে এত অনেক ফাঁকা হয়। জায়গাটা একটু মফস্বল টাইপের, সাইডে পার্কিং করা আছে। যেখানে নির্দিষ্ট জায়গা আছে সেখানেই পার্কিং করবে, যেখানে সেখানে পার্কিং করবে। পুরো খাওয়ার টাকা কী হচ্ছে জানি। পুরী যাবো, খালি খাওয়ার দোকান, খাওয়ার দোকান ছাড়া কিছু। এদিকে সব ফাঁকা হয়ে গেছে, 9-10টা বাজতে এলো, রাস্তা ফাঁকা অনেকটাই। সন্ধ্যাবেলা হলে আরও বিশাল ভিড়। আর এত সুন্দর রাস্তায় লাইটিং করা, মনে হচ্ছে পুজো হচ্ছে। এসব রান্না হচ্ছে। আমি লোকের ফেসের দিকে ভিডিওটা করি না, কী মনে করবে। যদিও চায়নায় ভিডিও তোলা কোনো ইলিগাল নয়, ওপেনলি ভিডিও তোলা যেতে পারে, তাও আমি ঠিক মনে করি না। চাই না লোকের ফেসের পিকচার আমি তুলি না, যতটা করা যায় অ্যাভয়েড করা যায় করা যায়। গাছে কী সুন্দর লাইট লাগানো রয়েছে, মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো এসে গেল, দুর্গা পুজো এসে গেল, কিন্তু কোনো পুজোই না, রোজই চলে, রোজই এখানে পুজো। আমরা ওখানে দেখলাম ওনারা দুর্গা পুজো এসে গেল, এমনি দুর্গা পুজো এসেই গেল। তো এত সুন্দর করে সাজানো, রাস্তাঘাট লাইট লাগানো, রাত্রিবেলা খুব সুন্দর লাগে। দিনের বেলাও সুন্দর লাগে, কিন্তু দিনের বেলা লাইট জ্বলে না, রাত্রিবেলা ভিড়টা সুন্দর লাগে। তো নানা রকমের দোকান রয়েছে, চাইনিজে লেখাও থাকে, আবার ইংলিশে লেখা থাকে। বোম্বের মতো না খালি মারাঠি লেখা চলবে, অন্য ভাষা চলবে না। এখানে টোটালি সব মাতৃভাষায় কথা বলে, যার ফলে চাইনিজটা লিখতেই যাবে, সেরকম উপায় নেই। এবার চলে গেলাম কাপড়ের দোকানে। এদিকে কাপড়ের মার্কেট কিছু লাগানো রয়েছে, সব কাপড়ের মার্কেট, ভেতরে দোকান ঘর, রাস্তায় ফুটপাথ।
কলকাতায় যেমন ভেতরে দোকানঘর থাকে, রাস্তায় ফুটপাত থাকে, ঠিক ওই সিস্টেম। দোকানঘরগুলো মাছি দাঁড়াচ্ছে সব, দোকানঘরে ভিড় নেই, ফুটপাতেও সেরকম একটা ভিড় নেই। ওদের বাজারটা মোটামুটি খারাপই আছে, সেরকম লোকে আমার চোখে পড়ছে না। কত লোকে কাপড় কিনবে, এত কাপড়ের দোকান, কাস্টমার থেকে কাপড়ের দোকান গেছে। কী দোকানের নাম? পুলিশিল। এই মেয়েটা চেঁচিয়ে যায়, এই 50 টাকা 50 টাকা 50 টাকা, আর কেনে না। এই জুতোর ভ্যারাইটিস জুতো, এত যে জুতোর ভ্যারাইটিস হয় এটা চায়না না এলে জানা যাবে। আমাদের তো 3-4টে মডেলের মধ্যে ঘরকে খায়, এখানে মডেলের ভ্যারাইটিস। ওইদিকে গামবোর্ডগুলো সব সাজিয়ে রাখা আছে, কিনবো না ওই জন্য ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখাচ্ছি। বাজে লাগে, কিনবো না ফালতু। চাচি কী বলছে বুঝতে পারিনি। এই যাচ্ছি, পুরো এইটা পুরো কাপড়ের দোকান। কাকা খালি সাজাতেই থাকে কাপড়, কাকার কাপড় আর বিক্রি হয় না। কাপড়ের দোকান, ফ্যাশন দেখেন কত ধরনের ফ্যাশন, এত কাপড়ের স্টাইল যে ধারণা রয়েছে। আমাদের ওখানে তো ওই দুটো জিনিস টপ, এর মধ্যেই ঘোরাফেরা করে। এখানে 101 কাপড়ের স্টাইল, যত রাজ্যের ফ্যাশন সব চায়নাতে। কিছু কাপড়ের দোকান। এই আমাদের টোটো ভ্যান এখানেও চলে, এখানকারই যদিও চায়নারই টোটো, কিন্তু এখানে টোটো মানুষ হিসেবে নিয়ে যায় না, ভ্যান হিসেবে নিয়ে যায়। ওই জন্য ফটোটা ভালো করেছে, টোটো দেখে না, অরিজিনাল চায়নার টোটো ভ্যান। ঠান্ডা পড়ে গেছে, যেখানে ইন্ডিয়াতে গরমে হাঁসফাঁস ফুসফুস করছি, সেখানে আমাকে এখানে জ্যাকেট পরে বেরোতে হচ্ছে। দেখতেই পাচ্ছি সব লোকে গরম কাপড় পরে ঘুরে যাচ্ছে, যে যথেষ্টই ঠান্ডা পড়ে গেছে। এটা কেকের দোকান, ঢুকলাম কিন্তু দাম অনেক বেশি, আবার বেরিয়েছে। দোকান ঘরগুলো ওই জন্যই ঝাড় খাচ্ছে, দাম বেশি, লোকে ঢুকছে, দাম দেখে আবার খালি আছে। তার তুলনায় বাইরেগুলো ঠিকই আছে। এখানে ভাই ব্রাদার বিড়ি খাচ্ছে, গাড়িতে বসে বসে, যদি বিড়ি না সিগারেট খাচ্ছে। এরা একদম চেন স্মোকার বলে, খুব সিগারেট খায়, এত সিগারেট খায় ধারণা রয়েছে। সারাদিনে যে কর্পোরেট এরা শেষ করে কোনো হিসাব নেই, খেয়েই যায়। ড্রিঙ্কটা করে না, কিন্তু সিগারেটটা পর্যন্ত খায়। আর গুটকা তো পাওয়া যায় না, বিমলটা শিখিয়ে দিলে শিখে যাবে। এবার চলাম খাবারের দোকানে। এই আলু ভাজা বিক্রি হচ্ছে, আলু ভাজা, তেলে গরম গরম আলু ভাজা। লোকটা জিজ্ঞেস করছে আবার সব গরম গরম আলু ভাজা। এদিকে সি ফুড, দুনিয়া যাবতীয় সি ফুডের খাবার। লোকটা জিজ্ঞেস করছে আর জিজ্ঞেস করছে এই ছিল ইন্ডিয়াতে বিক্রি হয় না, সি ফুড খেতে দেয় না আমাদের। সি ফুডগুলো সব তোদের দেশেই বাড়তে দেয়, আমরা খেতে পারি না। আমাদের ওখানে বিক্রি হলে দিচ্ছে, এত সুন্দর টেস্ট যে একবার খাবে সে দ্বিতীয়বার মনে রাখবে। 多少钱？8块，还有2块。2块，看一下，这个是叫云雾区，这个是吗？这个好的吗？再拿一个，再拿一个吧，再拿一个刚刚好。这个。好，10块钱。好。卖完了，没货了。